আরে কি করছো ভাই? এটা গেম, কোনো যুদ্ধ নয়। ভালো হয়েছে। ইন্সপেক্টর পান্ডা, একটু আস্তে। আমরা সবাই দুধ খেয়েছি। যদি এভাবেই লাফাতে থাকি তবে সবার মুখ থেকে এক্ষুনি মাখন বেরিয়ে আসবে। কোনো প্রশ্ন? সরি, কিন্তু রাস্তা খুবই খারাপ যে। তাহলে ভালো রাস্তায় চলুন না। যেখানে যেতে হবে সেখানে এই রাস্তাতেই যেতে হবে। ইন্সপেক্টর পান্ডা, এরা কয়েদিদের মতো পোশাক পরেছে কেন? কারণ এরা কয়েদি। কয়েদিরা খোলামেলা ভাবে ঘুরছে কেন? আরে এটা হলো ওপেন জেল। এই জেলে 10ম বর্ষ পূর্তিতেই আমরা এসেছি। এটা ওপেন জেল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ওপেন জেল। গাধা আমি, কিন্তু এত বড় গাধাও নই। আমি জেল দেখেছি, এটা তো ফার্ম হাউস। বললাম না, ওপেন জেল এইরকমই হয়। এখানে কয়েদিদের কুঠুরিতে রাখা হয়। যে কয়েদির ব্যবহার ভালো হয় আর যে নিজেকে শোধরাতে চায় তারা এখানে সাধারণ জীবনযাপনের সুযোগ পায়। কাজ শেখানো হয়। আরে বাহ, এ তো খুব ভালো ব্যাপার। চমৎকার চমৎকার চমৎকার। এতে নর্মাল লাইফে যেতে এদের সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ, যারা শোধরাতে চায় তাদের এমন সুযোগ দেওয়াই উচিত। তুমি মহিষ দোয়াতেই জানো না লায়লা ভাই? আরে লায়লা নয়, লালা। লালা। লালা বললে কি মোষটা মারতো না নাকি? আরে তোমরা চারজন। কন্ট্রোল ভাই, কন্ট্রোল। ওপরওয়ালার দেয়া কিচ্ছু নেই, টাকাও নেই, পয়সাও নেই, সম্মানও নেই। আমার মোষও আমাকে লাথি মারছে। ইন্সপেক্টর পান্ডা, এরা দুজনে এখানে থাকেন? হ্যাঁ, আমরা শুধরে গেছি, সেই জন্যই এখানে থাকি। এখান থেকে বেরিয়ে আমরা জগৎরামের গোয়ালে মোষ ধোবো। হ্যাঁ, আর ও তো নখের ফাঁক থেকে খুঁটে খুঁটে গোবর বের করা শিখেও ফেলেছে। হ্যাঁ, দেখো আমার নখ, দেখো। ঠিক আছে ঠিক আছে, এটা জেনে আমরা খুবই খুশি হলাম। খুব ভালো ভেবেছো। তোমাদের দেখে অন্য কয়েদিরাও শুধরে যাবে। হ্যাঁ, এতে আমার কাজও কম হয়ে যাচ্ছে। এখন চলো জেলার সাহেবের সাথে দেখা করি, হয়তো উনি অপেক্ষা করছেন। ভাই, ওদের দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। আরে তাহলে গ্যাসটা লো কর। ভালো হয়েছে, ওদের হিসেবটাও মিটিয়ে দেব। শুধু কেউ সন্দেহ না করলেই হলো, না ওই জেলার না এই চারজন। ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে শুধরে দেব। আরে বাহ, সবাইকে ধার দিচ্ছে। আমায় 1 লাখ দিয়ে দিন না। আমি বললাম সবাইকে শুধরে দেব। হ্যাঁ, শুধরে দেবেন, কিন্তু আমরা তো আগে থেকেই শুধরে আছি। উনি কয়েদিদের কথা বলছেন। কোনো প্রশ্ন? ইন্টেলিজেন্ট প্যারট। ইন্সপেক্টর পান্ডা, আপনি একদম সঠিক সময়ে এসেছেন। গুড গুড, শুধরে গেছেন। সরি জেলার সাহেব, আমি উইদাউট ইনফরমেশন এদের নিয়ে চলে এসেছি। নো নো, কোনো ব্যাপার নয়। মোস্ট ওয়েলকাম। আজ হেব্বি মজা হবে। প্ল্যানটা কি? সবাইকে শুধরে দেব। এতে তো সময় লাগবে। ইনি জিজ্ঞেস করছেন আজ স্থাপনা দিবসের কি প্ল্যান আছে। ফানি ক্যাট, 10ম প্রতিষ্ঠা দিবসে প্রথমে স্পোর্টস হবে, তারপর লাঞ্চ, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান নাটক এইসব। আর এইসব কিছু কয়েদিরা করবে? কিউরিয়াস ক্যাট, একদম ঠিক বুঝেছো। আপনি ওদের এইসব শিখিয়েছেন? ইনোসেন্ট ডগি, আর কে শেখাবে? এখানে 20 জন কয়েদি রয়েছে, সবাইকে আমি ট্রেনিং দিই। সবাইকে শুধরে দেব। সেই জন্যই আপনাকে স্পেশালি ওপেন জেলের ইনচার্জ বানানো হয়েছে। 10টা বেজে গেছে, সবাই নিশ্চয়ই রেডি হয়ে গেছে। চলো স্পোর্টস শুরু করা যাক। ও হো হো হো, এখনো তো গোটা কম্পাউন্ডে জিনিস ছড়িয়ে রয়েছে। ইনোসেন্ট ডগি, এটা হলো হার্ডল রেসের জন্য। হার্ডল রেসের পার্টিসিপেন্টরা জায়গায় চলে এসো।
জেলা সাহেব আমিও পার্টিসিপেট করতে চাই। করো করো, কিন্তু প্রাইজ শুধু কয়েদিদের জন্য। প্রাইজের জন্য নয়, ফানের জন্য। হাহা, ফানি ক্যাট, যাও, গুড লাক। আউট। স্যার ওই কয়েদি জেনে শুনে ধাক্কা মেরেছে। হাহা, ডাউটফুল ডগি। আমার কয়েদিরা এরকম নয়, ভুল করে লেগে গেছে হয়তো। আউট আউট। এ তো ঘোর অন্যায়। ষাঁড় দাঁড়িয়ে পড়েছে, কোনো প্রশ্ন? হাহা হাহা, ইন্টেলিজেন্ট প্যারট। এটা তো হার্ডেল। গত বছর ষাঁড় পিছনে দৌড়েছিল আর গতিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওই কয়েদিটা লালা মজনুকে ইশারা কেন করলো? নিশ্চয়ই ওই দুজন কয়েদিদের দিয়ে চিটিং করাচ্ছে। বাহ বাহ জগ্গু, তুমি জিতে গেছো। স্যার আপনাদের এখানে কোনো গার্ড নেই? ইস, এখানে কয়েদিরাই গার্ড। অচেনা কেউ এলে কয়েদিরা তাকে ছাড়ে না। যদি কেউ পালাতে চায় কয়েদিরা তাকে ধরে ফেলে। হাহা, এরা আমার 20টা বাঘ। কিন্তু এ তো 24। হ্যাঁ, 24 জন আছে। থাকতে দাও, সবাইকে শুধরে দেবো। গুড রেস বয়েজ, এবার কবাডি ম্যাচ হবে। হাহা। তিনজনকে তুই আহত করেছিস। ভালো করেছিস, বাকিটা কাবাডির সময় করে নেব। বানি, একটা কয়েদি রেসে চিটিং করে লালা মজনুকে ইশারা করছিল। আমার এখানে কোনো গন্ডগোল লাগছে। আমারও মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। স্যার একটা টিমে আমি আর জোরদারও খেলতে পারি। হ্যাঁ, পোপাট, তুমি কি খেলবে না কবাডি? না, যে খেলায় হার্ড রিস্কে থাকে সে খেলা আমি খেলি না, কোনো প্রশ্ন? এই বিড়ালগুলো এখানেও ঢুকে পড়েছে লালা ভাই। আরে লালা নয়, লালা, LALA, লালা, লালা রে। আরে তোমার কানে তালা লাগানো নাকি? লালাই তো বললাম। সরি ভাই, ভুল হয়ে গেছে। রাখছিস কেন? এদেরকে তাড়াও এখান থেকে। ছেড়ে দে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওরা মার খাওয়ার জন্য আবার সামনে এসেছে। কন্ট্রোল ভাই, কন্ট্রোল। আরে হচ্ছে না রে, এত খুশি তো আগে কখনোই হয়নি রে মজনু। ইস, শুরু হয়ে যাক গেম। कबड्डी 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 कबड्डी। ভাই ধীরে ধরো, পকড়ে ফেলো, ধরে ফেলো, আছাড় মারো। ওরা বারবার ওপরের দিকে তাকাচ্ছে কেন? ইস, উপরওয়ালার কাছে হয়তো জেতার জন্য প্রার্থনা করছে। আমি যেন বিপদের গন্ধ পাচ্ছি, কোনো প্রশ্ন?
মজনু তুই যা। হ্যাঁ ভাই হাতু তু 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 হুতু তু 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 হাতু তু 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 হাতু তু তু রাজু তু 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 তু। আরে ভাই ছেড়ে দে তু 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 তু। আউট। ভাই আমাদের বাঁচানোর জন্য আমাদের সঙ্গীরা হেলিকপ্টার নিয়ে চলে এসেছে। আচ্ছা প্ল্যান শুরু। আরে কি করছো ভাই? এটা গেম, কোনো যুদ্ধ নয়। ভালো হয়েছে। এক্সাইটমেন্টে এমনটা হয় বানি, যেতে দে। বানি, কিছু একটা গন্ডগোল আছে। ও সবাইকে ঘায়েল করছে। রেসে ও 3 জনকে আঘাত করেছিল। চলে আয়। ইস, এসব কি করছে? ও আবার কে? ও আমার কয়েদি নয়। তুই বুলডগ নয়, তুই একটা বুলডগ। এ আমাদের সঙ্গী রে, এ আমাদের বাঁচাতে এসেছে। ওই, সবাইকে শুধরে দেব। আরে কি করছিস? চুল করছে তো, আমি মেরে ফেলবো। আরে ওপরওয়ালা দেয়া কিচ্ছু নেই, টাকাও নেই, পয়সাও নেই, সম্মানও নেই, তার ওপর কিনা তুই মারছিস। ছোট ভাই, ও তো নিজেকেই মারছে। ইস, বাঁচো। ওই। হানি বানি, তোরা ইন্সপেক্টর পান্ডাকে বাঁচা। এই দুটোকে আমি আর জোরদার সামলে নেব। কোনো প্রশ্ন? চলে এসো লাইলা ভাই, চলে এসো। আসবো না, আগে লালা বল। এই লালা। ঠিক আছে লালা, চলে এসো এবার, নইলে মেরে মেরে মুখ করে দেবে কালা। ওরা পালাচ্ছে।
ভাই ও দড়ি কেটে দিচ্ছে। ভালো হয়েছে। আরে এতে আবার ভালোর কি হলো, আমরা তো পড়ে যাবো। স্মার্ট কিডস ধরে ফেলেছে দুজনকেই। থ্যাংক ইউ, সবাইকে শুধরে দেব। এই দুজন ওপেন জেলে থাকার যোগ্যতা হারিয়েছে স্যার। শহরের কড়া সিকিউরিটির জেলে নিয়ে যেতে হবে। ভাই তোমারই এসব ভুলভাল আইডিয়া যত। ভালো একটা ওপেন জেলে ছিলাম, এখন কুঠুরিতে পৌঁছতে হবে। নিজের ক্ষমতার থেকে যে বেশি উঠতে চায় সে এভাবেই নিচে মুখ থুবড়ে পড়ে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আর তাও গোবরে।